আরিফ, আমি ঠিক করেছি আমি আর কখনো তোমার সাথে ঘুরতে যাব না। মা একটু বকেছে বলে তুমি আর ঘুরতে যাবে না? শোনো, এভাবে বকা খেলে আর বেড়ানোর আগ্রহ থাকে না। বাবা তো আছে আমাদের সাথে, আমাদের সবার জন্য বাবা মাকে বকছে না। তা ঠিক আছে, কিন্তু এই বকাবকি আর কতদিন চলবে বলো? আমার আর ভালো লাগে না। বেড়াতে তো ভালো লাগে নাকি? তা তো লাগেই, কিন্তু সেটার জন্য তো বকা খেতে ভালো লাগে না। দেখো, একটু টক, একটু মিষ্টি, একটু ঝাল, একটু তেতো, একটু নোনতা, সবকিছু মিলে একটা সংসার। এই যে মা তোমাকে এত বকে, বাবা তো তোমাকে অসম্ভব স্নেহ করে, শাসা তোমাকে সম্মান করে, আর আমি তোমাকে দেখতেই পারি না, অনেক ভালোবাসি। কম্বিনেশনটা কিন্তু খারাপ না, কি বলো? হুম হুম হয়েছে, আর ঢং করতে হবে না। তুমি খুব ভালো করেছো মুনিকে আমাদের কথা বলে। দেখো, মা আর মুন্নি একই কথা। এখন মুন্নি আর মেজো ভাই মিলে যদি বাবাকে রাজি করাতে পারে তাহলে তো ঘটনা ঘটে যাবে। আমার তো মনে হচ্ছে ও পারবে, আর তোমার মেজো ভাবিও তো আমাদের সাপোর্টে, তাই না? হুম। আচ্ছা, তোমার বড় ভাই আর ভাবি? ওরা বাবার সাপোর্টে। কিন্তু তাও তো তোমার সাপোর্টার তো বেশি, তাই না? হুম। আমার এবার কেন যেন মনে হচ্ছে ফাইনালি এবার হয়ে যাবে, কি বলো? কি ব্যাপার, তুমি এখনো বসে আছো? আমার ইচ্ছা। আরে, এত বেলা হয়ে গেছে, নাস্তা করবে না? না। কেন? আমার ইচ্ছে। বাচ্চাদের মতো করছো কেন? তোমার হয়েছেটা কি? কি হয়েছে? কি হয়েছে মানে? তোমার মাথা নষ্ট হয়েছে, তোমার স্মৃতি শক্তি নষ্ট হয়েছে। কাল তুমি আমাকে কি বলেছো মনে নেই? না, কি বলেছি? তুমি আমাকে মির্জাফর বলেছো। তুমি সেই কথাটা এখনো মনে ধরে আছো? তো ধরে রাখবো না? তুমি আমাকে মির্জাফর বলবে আর আমি সেটা হাওয়ায় মিলিয়ে দিব? হ্যাঁ, দেখো, আমি রাগের মাথায় বলেছি। কালকে আরিফ আর জ্যোৎস্না বেড়াতে গিয়েছিল বলে তুমি ওদেরকে বাচ্চাদের মতো শাসন করছিলে, এটা ঠিক না। তা ঠিক হবে কেন? তোমার ছেলের বউরা যা করবে সেটাই ঠিক। যাও, তুমি এখান থেকে যাও, ভাল লাগছে না। আমার সাথে তুমি কথা বলবে না? না, তোমার সাথে আমি কথা বলবো না। তুমি তোমার ছেলের বউদের সাথে কথা বলো, যাও।